জনগণের স্বার্থের বিরুদ্ধে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতকে এড়িয়ে যাবার সুযোগ নেই, তবে পারস্পরিক আস্থা ও স্বার্থ নিশ্চিত করেই এগোবে দ্বিপাক্ষিক সম্পর্ক। এককভাবে কোনো দেশের প্রতি বিএনপি সরকারের নির্ভরতা বা দুর্বলতা নেই দাবি করে শামা ওবায়েদ জানান, সংসদে আলোচনা ছাড়া বিদেশিদের সাথে চুক্তি হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রতিমন্ত্রী। তার সঙ্গে কথা বলেছেন মাহফুজ মিশু। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পালন করিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় চমক পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সবাইকে অবাক করে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ডেপুটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর থেকে নির্বাচিত এমপি শামা ওবায়েদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রতিমন্ত্রী পেল পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর অনেকেরই প্রশ্ন, বিশেষ কোনো দেশের প্রতি কি ঝুঁকে পড়ল নতুন সরকার? কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে আমরা ওই সম টার্মস অ্যান্ড কন্ডিশনসে আমরা কথা বলবো। সবার আগে বাংলাদেশ, ওই কনসেপ্টটা মাথায় রেখে আমরা আমাদের অর্থনীতি, সমাজনীতি সব কিছু আমরা ডিসাইড করব। ভোটের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, তার আগে জাপান ও চীনের সাথেও বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। এসব চুক্তির ভবিষ্যৎ কি, কিংবা কিভাবে চূড়ান্ত হবে বিদেশিদের সাথে চুক্তি? প্রশ্ন প্রতিমন্ত্রীর কাছে। We want to make Parliament functional. We want to make Parliament the hub of all decision making process. এই পার্লামেন্টে সবকিছু আলোচনা হবে, সেটাই ন্যাচারাল। নানা ইস্যুতে চরম টানাপোড়েনে থাকা ঢাকা দিল্লি সম্পর্কের গতিপথ নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। আমার দেশের একটি মানুষেরও স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ বিএনপি সরকার করবে না, কোনো দেশের সাথে সেই টার্মসে যাবে না। ইউ ক্যানট অ্যাভয়েড অর ইগনোর ইউর নেইবার ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে, আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, এবং সেটা আমরা ভেরি ক্লিয়ারলি উই হ্যাভ রিইটারেটেড দিস পয়েন্ট। আসে বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়টি। সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর জোর দেন প্রতিমন্ত্রী। এই সরকারের প্রধান কাজই হচ্ছে যে ইনভেস্টরদেরকে আস্থায় নিয়ে আসা। তারা ইনভেস্ট করবে, সেই এনভায়রনমেন্টটা বাংলাদেশে থাকতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকতে হবে, এবং ব্যুরোক্রেটিক ঝামেলা, কোনো দুর্নীতি ছাড়া তারা তাদের কাজগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে পারবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সহজ নয় জানিয়ে শামা ওবায়েদ বলছেন, এ নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে তার সরকার। We will make our missions all over the world more functional, more proactive and friendlier towards our people. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। Thank you.